পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা সবাই তারে মনে করে ৮০ টাকা তোলা আসলে সে নাই রে সরল নাই রে দিলি খোলা সবাই তারে মনে করে ৮০ টাকা তোলা আসলে সে নাই রে সরল নাই রে দিলি খোলা মুরব্বিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা আমার লাগি পরাণে তার দেয় না কভু দোলা দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা আমার লাগি পরাণে তার দেয় না কভু দোলা মুরব্বিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা নান্টু ঘটকেরই কথা শুনে অল্প বয়সেই করলাম বিয়া নান্টু ঘটকেরই কথা শুনে অল্প বয়সেই করলাম বিয়া মুরব্বিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে পোলা তো নয় এখন আগুনেরই গোলা রসিয়া যাই রে মনে পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ কি করিয়া আজকে দিল দরিয়া
পুড়িয়া খুঁজে ফিরে রঙ্গ লীলায় ফাগুন আরে দেখ না ও রসিয়া যাই রে মনে পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ রইব কি করিয়া আজকে দিলে ধরিয়া খুঁজে ফিরে রঙ্গ লীলায় ফাগুন বাঁচতে ভালো লাগে রে মন শুনলে বলে ওরে সুজন নিভিয়ে যায় না মনের আগুন দেখ না ও রসিয়া যাই রে মনে পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ এই বেলা এই খেলা চলবে রে সুখ খুঁজে মজবে রে ও কি নেশা সব ব্যথা ভুলবি রে রং শেষে মনে হেসে দুলবি রে প্রেমের নদে ভাসি কিনা পারলে কাউ জানিব ফিরে কেমন গাবে শুধু গুন গুন দেখ না ও রসিয়া যাই রে মন পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ তাস যদি হব আমি চুইংগাম যত খাবি তত দিবি প্রেমের দাম বলে হবে আজ তবে বদনাম এই রাতে সবাইকে ওয়েলকাম দেখতে ভালো লাগে রে ফুল গঞ্জে সেজে হয় রে উসুল ওটালে উচ্চারে পেটে পাগুন দেখ না ও রসিয়া যাই রে মন পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ কি করিয়া আজকে দিল ধরিয়া খুঁজে ফিরে রঙ্গ লীলায় ফাগুন আরে বাঁচতে ভালো লাগে রে মন শুনলে বলে ওরে সুজন নিভিয়ে যায় না মনের আগুন দেখ না ও রসিয়া যাই রে মন পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ দেখ না ও রসিয়া যাই রে মন পুড়িয়া প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ খুঁজে ফিরে রঙ্গ লীলায় ফাগুন झुमका लगाली रूपेर बिजली गिराली झुमका लगाली रूपेर बिजली गिराली तुझे देखे गाइडे मोंदी मिकावाली तोहरा कभी अपनी आना गली तुझे देखे गाइडे मोंदी मिकावाली रिमिक कवाली प्रेमे रिमिक कवाली बानी देयाली
দিলটা জ্বালালি মনটা দেখালি দিলটা জ্বালালি মনটা দেখালি হালকা করে শুনিয়ে দেব রিমিক কাওয়ালি রিমিক কাওয়ালি রিমিক কাওয়ালি ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইতে মন রিমিক কাওয়ালি ঝুমকা লাগালি রূপের বিজলি
गोरी ले जाबो तोके मोर गाँव। अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव। पहाड़ किनारे मोर गाँव गोरी खरी खरी चाय के बगान। माँ के सुनाबो बाबा के बुझाबो ले जाबो तोके मोर गाँव गाँव गाँव। अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव। चल गोरी ले जाबो तोके मोर गाँव। गोरी तोरे होठ लाल आई के काजल करेला कमाल। गोरी तोरे लाइस के कमर पहन के पायल करेला घायल। गोरी तोरे होठ लाल आई के काजल करेला कमाल। गोरी तोरे लाइस के कमर पहन के पायल करेला घायल। मोई दीवाना होली गोरी मोई दीवाना होली दीवाना होली गोरी मोई दीवाना होली। अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव। अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव। गोरी तोरे प्यार में पागल रूप में घायल पहाड़िया मौत। गोरी तोरे साथ में रखे खेती करके बीता बदी गोरी तोरे प्यार में पागल रूप में घायल पहाड़िया मौत। गोरी तोरे साथ में रखे खेती करके बीता बदी मोई दीवाना होली गोरी मोई दीवाना होली मोई दीवाना होली गोरी मोई दीवाना होली। अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव। अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव। पहाड़ किनारे मोर गाँव गोरी खरी खरी चाय के बगान। माँ के सुनाबो बाबा के बुझाबो ले जाबो तोके मोर गाँव गाँव गाँव। अरे चल गोरी ले जाबो तोके मोर गाँव। चल गोरी ले जाबो तोके मोर गाँव। শুনলেন ননস্টপ বাংলা রিমিক্স সং। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট গান নিয়ে কিছু বাংলা রিমিক্স সং শোনালাম। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা রিমিক্স সং শোনালাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। সবই জনপ্রিয় গান আর প্রতিটি গানই সুপারহিট গান। প্রতিটি গানই, এমন কোনো গান নেই যে গানটি সুপারহিট গান নয়। তাই আশা করি গানগুলো অবশ্যই আপনারা শুনবেন, ভালো লাগবে। আমি মাঝখানে পরপর দুদিন ভিডিও আপলোড দেয়নি। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন আগে প্রথম দিকে আমি দুটো ভিডিও আপলোড করতাম, সকাল 8টায় একটি এবং বিকেল 4টাতে একটি। তা কিছুদিন যাবত আমি একটু ভিডিও কম আপলোড করলাম। কিছুদিন একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে আবার 2-3 দিন আমি রেস্ট নিয়েছি, আবার কন্টিনিউ ভিডিও আপলোড দেবো। তাই আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও ডিলিট হচ্ছে। কারণে অকারণে ইউটিউব
এক নাগাড়ে ভিডিও ডিলিট করে দিচ্ছে। কারো চ্যানেল ডিলিট করছে, কাউকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে, আবার কারো ভিডিও সরাসরি ডিলিট করে দিচ্ছে, কোনো স্ট্রাইক দিচ্ছে না। এবার কোন কোন ভিডিওগুলো ডিলিট হচ্ছে, কেন ডিলিট হচ্ছে, আমি পুরো ডিসকাশন করব যে ভিডিওগুলো আসলে ডিলিট হচ্ছে কেন। ভিডিও ডিলিট হচ্ছে দুই প্রকার। একরকম ভিডিও আছে যে ভিডিওগুলো আর্নিং টাইপের, কিন্তু লিগালি ভিডিও, কোনো রকম ইলিগাল কিছু দেখায়নি, তেমন কিছু সব অ্যাপগুলো প্লে স্টোরে আছে। এইবার তাহলে কেন ভিডিওগুলো ডিলিট হচ্ছে? ডিলিট হবার অনেক কারণ আছে, যেমন ইউটিউব আর্নিং অ্যাপগুলো যে ডিলিট করছে আর্নিং যে ভিডিওগুলো, সেখানে যদি আপনি কোনো সময় বা কেউ যে কোনো অ্যাপ থেকে কতটা আর্ন করছে, কিংবা এই গেমিং অ্যাপ থেকে এত টাকা ইনকাম করা যাবে, সেই ধরনের কোনো ভিডিও যদি আপনি কোনো ইনকাম সোর্স দেখান যে এত টাকা ইনকাম করা যাবে এখান থেকে, আমি ডেলি এত টাকা ইনকাম করছি, কিংবা মাসে এত টাকা ইনকাম করছি, সেরকম যদি কোনো ভিডিও থাকে, সেই সব ভিডিও ইউটিউব ডিলিট করে দিচ্ছে। মানে আর্নিং অ্যাপ থেকে আপনি, আর্নিং অ্যাপ হোক আর যাই হোক, আপনি বলতে পারবেন না যে এইখান থেকে আমি প্রতিদিন এত টাকা ইনকাম করছি, তার মানে কাউকে আপনি প্রলোভন দেখাচ্ছেন। এই ধরনের ভিডিও আরেকটি টাইপের ভিডিও ইউটিউব ডিলিট করছে, সেটা হচ্ছে ধরুন থাম্বনেলে একরকম আছে, ডেসক্রিপশন একরকম আছে, ভিডিওতে তেমন কিছু নেই, মিসলিডিং। এটা হচ্ছে মিসলিডিং। অনেক ইউটিউবার আছে, অনেকেই আছেন যারা থাম্বনেল একরকম দেন, টাইটেল একরকম দেন, কিন্তু ভিডিওতে সেসব কিছু থাকে না। সেই সব ধরনের ভিডিওগুলো ইউটিউব এক নাগাড়ে ডিলিট করে দিচ্ছে। তাই যদি এই ধরনের কারো ভিডিও থাকে, তাহলে সেই সব ভিডিও ডিলিট করে দেবে। কিন্তু এইসব ভিডিওর ক্ষেত্রে কী হয়, কোনো রকম স্ট্রাইক দেয় না, শুধু ভিডিওটি ডিলিট করে দেয়। কিন্তু স্ট্রাইক দেয় কখন? যখন কোনো আর্নিং অ্যাপ নিয়ে আপনি ভিডিও করছেন, আপনি আর্নিং অ্যাপ থেকে দেখাচ্ছেন। শুধু আর্নিং অ্যাপ নয়, আরও কিছু গেমিং আছে, অনেক গেমিং আছে, যেগুলো অনেকে বলে যে আমি এই গেম খেলে এত টাকা পেয়েছি। কাউকে বলতে হবে না যে আপনি খেলেন, আমি এত টাকা পেয়েছি এই গেম খেলে, সেই সব বললেও আপনার সেখানে কপিরাইট আপনার বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এইবার কিছু কিছু ক্ষেত্রে কী করতে হয়, যদি আপনারা কোনো রিভিউ করে থাকেন কোনো অ্যাপের, তাহলে সেখানে বলে দিতে হবে, একটা ডিসক্লেমার দিয়ে দেবেন যে এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, এডুকেশনাল ভিডিও। সেইভাবে করে ভিডিওতে বা ডেসক্রিপশন বক্সে এরকম করে একটা ডিসক্লেমার দিয়ে দেবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকে। আমাকে কয়েকজনা জিজ্ঞাসা করেছিলেন বা কমেন্টস করেছিলেন যে যারা এই যে লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন, যে লোন অ্যাপ দেখান, তাদের ওখানেও সেখানেও কিন্তু মানে টাকার লেনদেনের কথা বলা হয়। তাহলে কি সেইগুলো কি ইউটিউব ডিলিট করে দেবে, বা সেই সব ভিডিওর জন্য কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে? লোন অ্যাপ যারা রিভিউ করে, লোন অ্যাপ রিভিউর সম্বন্ধে এখানে ইউটিউব তেমন কিছু খোলসা করে বলেননি। লোন অ্যাপ নয়, কেননা লোন অ্যাপটাতে এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি এখান থেকে লোন পাচ্ছেন। কিন্তু আর্নিং অ্যাপগুলো আলাদা আর লোন অ্যাপ আলাদা, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য। তাই লোন অ্যাপ নিয়ে ইউটিউবের আপাতত কোনো সার্কুলার নেই। লোন অ্যাপ যারা রিভিউ করছে বা যারা লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করছেন, তাদের ভিডিও আপাতত ইউটিউব কোনো ডিলিট করছেন না। আমি তো যেমন আমার চ্যানেলে লোন অ্যাপের অনেক ভিডিও আছে, যে নতুন কি লোন অ্যাপ আসলো, কোন লোন অ্যাপটি ভালো, কোন লোন অ্যাপ থেকে কত টাকা লোন পাওয়া যাবে, এগুলো আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক আছে। এই লোন অ্যাপ নিয়ে ইউটিউবের কোনো অসুবিধা নেই, শুধু আর্নিং অ্যাপ নিয়ে আপনি আর্নিং অ্যাপ নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করতে চান, তাহলে সেই সব ভিডিও ডিলিট হবে, বা সেই সব ভিডিওর জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে বা চ্যানেল ডিলিট হবে। আদার্স অন্য সব কিছু এখনও হয়নি। আর মিসলিডিং মেটাডাটা আছে, মিসলিডিং মেটাডাটা এগুলো আগেও ছিল, এখনও আছে, বরাবরই থাকবে মিসলিডিং মেটাডাটা, সেগুলো ফলো করতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এই যে ভিডিওগুলো কেন ডিলিট হচ্ছে, অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেই সব চ্যানেলগুলো কেন ডিলিট হচ্ছে, প্রধানত আর্নিং অ্যাপের জন্যই। যেসব আর্নিং ক্যাটাগরির যেসব ভিডিওগুলো আছে,
এই আর্নিং ক্যাটাগরির ভিডিওগুলোই বেশিরভাগ ডিলিট হচ্ছে। আর ভুল থাকলে সেই ভুলের জন্য তো কিছু মাসুল দিতেই হবে। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট রিমিক্স সং শোনালাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। সব গানগুলোই সুপারহিট গান। আর সেই গানের সাথে আমি আপনাদের আজকে কিছু ফুল দেখাবো, অসাধারণ অসাধারণ কিছু ফুল। এই যে সামনে ফুলটি দেখছেন, এটি হচ্ছে একটি সূর্যমুখী ফুল। তার পিছনে আছে বিভিন্ন রঙের গোলাপি ফুল, গোলাপ ফুল। তাছাড়া আরও আমি আরেকটি নতুন ফুল দেখাবো। পাশেই প্রথমেই দেখিয়েছিলাম সেই ফুলটি। আজকে আমি আপনাদের বিভিন্ন রঙের গোলাপ ফুল, তারপরে সূর্যমুখী ফুল, আদার ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন ফুল আছে যে ফুলগুলো আজকে আমি আপনাদের পরপর দেখাবো। আশা করি দেখতে থাকবেন। আমি আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে। আমি গতকালকেও বলেছিলাম যে নার্সারিতে গিয়েছিলাম। সেই নার্সারিতে আমি যেসব নার্সারিতে যাই প্রচুর পরিমাণে ফল থাকে, প্রচুর লেবু। মেন হচ্ছে লেবু গাছের বাগান এটি। কয়েকশো প্রকারের লেবু আছে। যে লেবুগুলো এতদিন আমি ভাবতাম হয়তো খুব একটা ভালো না, কেননা সব গাছে প্রচুর লেবু পেকে পেকে পড়ে আছে, নিচে পড়ে আছে, সব হলুদ আর হলুদ। কিন্তু এইগুলো কেন বিক্রি করে না বা কেন খায় না? আমি গতকালকে গিয়েছিলাম সেই নার্সারিতে ভিডিও শ্যুট করতে। তা নার্সারির মালিক আমাদের কিছু লেবু পেড়ে খাওয়ালেন। তা খেয়ে দেখলাম সত্যিকারই অসাধারণ, খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু লেবুগুলো। দেখে সত্যিকারই বোঝা যায় না, কেননা বাজারে আমরা যেসব লেবু কিনি সেই সব লেবুর মধ্যে সব লেবু কিন্তু মিষ্টি থাকে না। কিছু কিছু লেবু আছে যেগুলো খুবই টক, তাই বাজারে দেখে শুনেও কেনা যায় না কোন লেবুটা মিষ্টি হবে, কোন লেবুটা টক হবে। কিন্তু আমি এখানে দেখলাম, কালকে একটি নার্সারিতে গেছিলাম, সেই নার্সারির মালিক আমাদের কিছু লেবু খাওয়ালো। সত্যিকারই অসাধারণ, খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি লেবুগুলো। তাই দেখে ভুলটা ভেঙে গেল যে আমি হয়তো ভাবছিলাম যে লেবুগুলো খুব একটা মিষ্টি না, যে কারণে বিক্রি হয় না বা তারা বিক্রি করেন না। আসলে তারা গাছের চারা বিক্রি করেন, ওই সব ফলগুলো দেখে কাস্টমারকে প্রভাবিত করেন, তারপর কাস্টমারের কাছে ওই গাছগুলো বিক্রি করেন। তাদের প্রধান ব্যবসা হচ্ছে গাছ বিক্রি করা, ফল বিক্রি করা নয়। এই কারণে গাছে ফলগুলো তারা রেখে দেয় যাতে কাস্টমার এসে দেখে খুশি হন এবং ওই ফল দেখে তারা গাছ কিনতে পারেন। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে আমি আর্নিং অ্যাপের তো ভিডিও ডিলিট হচ্ছে, কিন্তু আমি আগে লোন অ্যাপের ভিডিও আমি দেখাতাম যে কোন অ্যাপটি নতুন রিলিজ হয়েছে, কোন অ্যাপটি বাজারে এসছে, সেই কোন অ্যাপ থেকে কত টাকা লোন পাওয়া যাবে, আমি লোন অ্যাপ দেখাতাম। কিন্তু রিসেন্ট কিছুদিন হলো আমি লোন অ্যাপের কোনো দেখাইনি। তাই অনেকে তো ভাবছেন যে লোন অ্যাপ নিয়েও কোনো স্ট্রাইক আছে ইউটিউবের। লোন অ্যাপ নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি, আমি আবার লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করব। যারা দেখতে যাচ্ছেন অবশ্যই দেখবেন। আমি সামনেই রিসেন্ট কিছুদিন পর লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করব, তখন আপনারা দেখতে পারবেন যে লোন অ্যাপ নিয়ে ভিডিও আমি আবার শুরু করছি। আজকে আমি আপনাদের কিছু বাংলা রিমিক্স সং শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে, আর প্রতিটি গানই সুপারহিট গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও তারা ডাউনলোড করে গানগুলো তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। আমি তাদের বলবো, আমার যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করুন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার যে থাম্বনেল আছে থাম্বনেলগুলো ডাউনলোড করবেন না। ভিডিও নিন, আমি কোনো প্রবলেম হবে না, আমি কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কিছুই দেবো না। আপনারা সব ভিডিও ডাউনলোড করে নিন, কিন্তু কোনো সময় আমার থাম্বনেলটা ডাউনলোড করবেন না। কেননা আমি এর আগে আপনাদের হয়তো আমি আগেও বলেছি যে একটি থাম্বনেলের জন্য আমি ইমেজ সার্চম্যান থেকে একটি থাম্বনেল নিয়েছিলাম। ওখান থেকে সবাই থাম্বনেল নিই আমরা, আপনারা সবাই জানেন যারা ক্রিয়েটার আছেন যে আমরা ইমেজ সার্চম্যান থেকে থাম্বনেল ডাউনলোড করি। সেখান থেকে একটি থাম্বনেল নেওয়ার জন্য আমাকে এক ইউটিউবার আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছিলেন। সেই কপিরাইট স্ট্রাইক এখনও ওঠেনি, 3 মাস আছে, সামনে 22 তারিখ 90 দিন হবে, তারপর সেই কপিরাইট স্ট্রাইক হয়তো উঠে যাবে। তাহলে একটি থাম্বনেলের জন্য আমি
কপিরাইট স্ট্রাইক খেয়েছি। আমার সেই ভিডিওটিতে আমার ভিউজ আসছিল 4.5 লাখ, 4.5 লাখ ভিউজ ছিল আমার সেই ভিডিওতে। তা প্রায় 2.5 মাস আগে। এখন থাকলে আমার মিলিয়নের উপর ছাড়িয়ে যেত। প্রতিদিন 25-30 হাজারের উপরে ভিউজ আসতো ওই ভিডিও থেকে। সেই ভিডিওটি আমাকে ইউটিউব ডিলিট করে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছি, কেননা অনেক কষ্ট করে একটি ভিডিও মেক করতে হয়, আপনারা সবাই জানেন। আর ভিডিও মেক করলে যে সব ভিডিও ভাইরাল হবে তার তো কোনো কথা নেই। আপনি 100টা ভিডিও তৈরি করবেন, দেখা গেল একটা ভিডিও ভাইরাল হবে, আর সেই ভিডিও যদি ডিলিট করে দেয় তখন কেমন লাগে। 4.5 লাখ ভিউজ এসেছিল 15 দিন 16 দিনের মধ্যে, তারপরে সেই ভিডিওটিকে ডিলিট করে দিল। খুবই খারাপ লেগেছে। তাই থাম্বনেলের জন্য আমি একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। আপনাদের রিকোয়েস্ট করব থাম্বনেল ডাউনলোড করবেন না। যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সেও কিন্তু গান ডাউনলোড করে তার চ্যানেলে গান দিচ্ছে, কেননা যে গানগুলো সে ইউজ করছে সেই গানগুলো তার নয়, সবগুলোই বিভিন্ন কোম্পানির গান সে ডাউনলোড করছে, যেখান থেকে হোক সে ডাউনলোড করে তার চ্যানেলে দিচ্ছে। তাহলে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। সেও মিউজিক ব্যবহার করছে, আমিও মিউজিক ব্যবহার করছি। সে মিউজিক ডাউনলোড করছে, আমিও করছি। তাহলে দুজনই সমান আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে সামান্য একটি থাম্বনেলের জন্য সে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সে কোনো রেসপন্স করেনি। যাই হোক, 3 মাস পর সেই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, কিন্তু একটি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক তো আসা আপনারা সবাই জানেন কতটা রিস্কি ব্যাপার। এরপরে যদি আমার চ্যানেলে আরও পরপর 2টো কপিরাইট স্ট্রাইক চলে আসে এই 90 দিনের মধ্যে, তাহলে তো আমার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আর চ্যানেল ডিলিট হয়ে গেলে সব কিছু শেষ, ইনকাম শেষ, কোনো কিছুই নেই। তাহলে একটা চ্যানেল ডিলিট করে দেওয়া একটি চ্যানেলের পক্ষে কত ক্ষতি সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে। সেই কারণে অনেকেই আমার ভিডিও যারা ডাউনলোড করে, আমি কোনো সময় কাউকে কিছু বলি না। আমি সবাইকেই বলি যে কাউকে স্ট্রাইক দেবেন না। হয়তো আপনি বলতে পারেন যে ভিডিওটি ডিলিট করে দিতে কিংবা থাম্বনেলটা ডিলিট করে দিতে। সবারই ডেসক্রিপশন বক্সে কিংবা অ্যাবাউটে সবারই ইমেল নাম্বার দেওয়া থাকে যে কোনো একটি, সেই ইমেলে আপনারা লিখে দিলেই তো হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে সবাই ডিলিট করে দেবে। যখনই চোখে পড়বে যে ডিলিট করতে বলছেন আপনারা, তখনই ডিলিট করে দেবে। 5 মিনিটও সময় লাগবে না ডিলিট করতে। তাহলে কেন অকারণে কপিরাইট স্ট্রাইক দেওয়া? আপনি ইউটিউব থেকে ইনকাম করছেন, আরেকজন সেও ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করছে। তাহলে সবাই যদি এইভাবে মিলেমিশে এগিয়ে চলি তাতে ক্ষতি কী? কিন্তু কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেবেন না। একজনের পেটে লাথি মারা কোনো সময় ঠিক নয়। আমি সবসময়ের জন্য সবাইকে বলি, আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, আমার তাতে কোনো প্রবলেম নেই। আমার যে কোনো ভিডিও, সব ভিডিও আপনারা ডাউনলোড করে নিন, আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিন, তাতে আমার কোনো প্রবলেম নেই। আশা করি আপনারা সহযোগিতা করবেন। আরেকটি কথা, অনেকেই আছে যারা নতুন ইউটিউবার, যাদের ইউটিউবে কিছু প্রবলেম হয়। তাই আপনাদের যদি ইউটিউবে কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, যে কোনো প্রবলেমের সমাধানের জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি যতটা পারি হেল্প করব আপনাদের। ইউটিউবে যারা নতুন আসেন তাদের অনেক রকম সমস্যা হয়, কেননা ইউটিউবে প্রচুর সেটিংস থাকে। শুনলেন ননস্টপ বাংলা রিমিক্স সং। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট গান নিয়ে কিছু বাংলা রিমিক্স সং শোনালাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা রিমিক্স সং শোনালাম। আশা করি গানগুলো অবশ্যই ভালো লাগবে। সবই জনপ্রিয় গান, আর প্রতিটি গানই সুপারহিট গান। প্রতিটি গানই, এমন কোনো গান নেই যে গানটি সুপারহিট গান নয়। তাই আশা করি গানগুলো অবশ্যই আপনারা শুনবেন, ভালো লাগবে। আমি মাঝখানে পরপর 2 দিন ভিডিও আপলোড দেয়নি। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন, প্রথম দিকে আমি 2টো ভিডিও আপলোড করতাম, সকাল 8টায় একটি এবং বিকেল 4টাতে একটি। তা কিছুদিন যাবত আমি একটু ভিডিও কম আপলোড করলাম। কিছুদিন একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে আবার 2 দিন 3 দিন আমি রেস্ট নিয়েছি, আবার কন্টিনিউ ভিডিও আপলোড দেবো। তাই
আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইউটিউবে প্রচুর ভিডিও ডিলিট হচ্ছে। কারণে অকারণে ইউটিউব এক নাগাড়ে ভিডিও ডিলিট করে দিচ্ছে। কারো চ্যানেল ডিলিট করছে, কাউকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিচ্ছে, আবার কারো ভিডিও সরাসরি ডিলিট করে দিচ্ছে, কোনো স্ট্রাইক দিচ্ছে না। এবার কোন কোন ভিডিওগুলো ডিলিট হচ্ছে, কেন ডিলিট হচ্ছে, আমি পুরো ডিসকাশন করব যে ভিডিওগুলো আসলে ডিলিট হচ্ছে কেন। ভিডিও ডিলিট হচ্ছে দুই প্রকার। একরকম ভিডিও আছে যে ভিডিওগুলো আর্নিং টাইপের, কিন্তু লিগালি ভিডিও, কোনো রকম ইলিগাল কিছু দেখায়নি, তেমন কিছু সব অ্যাপগুলো প্লে স্টোরে আছে। এইবার তাহলে কেন ভিডিওগুলো ডিলিট হচ্ছে? ডিলিট হবার অনেক কারণ আছে, যেমন ইউটিউব আর্নিং অ্যাপগুলো যে ডিলিট করছে, আর্নিং যে ভিডিওগুলো, সেখানে যদি আপনি কোনো সময় বা কেউ যে কোনো অ্যাপ থেকে কতটা আর্ন করছে, কিংবা এই গেমিং অ্যাপ থেকে এত টাকা ইনকাম করা যাবে, সেই ধরনের কোনো ভিডিও যদি আপনি কোনো ইনকাম সোর্স দেখান যে এত টাকা ইনকাম করা যাবে এখান থেকে, আমি ডেলি এত টাকা ইনকাম করছি, কিংবা মাসে এত টাকা ইনকাম করছি, সেরকম যদি কোনো ভিডিও থাকে, সেই সব ভিডিও ইউটিউব ডিলিট করে দিচ্ছে। মানে আর্নিং অ্যাপ থেকে আপনি, আর্নিং অ্যাপ হোক আর যাই হোক, আপনি বলতে পারবেন না যে এইখান থেকে আমি প্রতিদিন এত টাকা ইনকাম করছি, তার মানে কাউকে আপনি প্রলোভন দেখাচ্ছেন। এই ধরনের ভিডিও আরেকটি টাইপের ভিডিও ইউটিউব ডিলিট করছে, সেটা হচ্ছে ধরুন থাম্বনেলে একরকম আছে, ডেসক্রিপশন একরকম আছে, ভিডিওতে তেমন কিছু নেই, মিসলিডিং। এটা হচ্ছে মিসলিডিং। অনেক ইউটিউবার আছে, অনেকেই আছেন যারা থাম্বনেল একরকম দেন, টাইটেল একরকম দেন, কিন্তু ভিডিওতে সেসব কিছু থাকে না। সেই সব ধরনের ভিডিওগুলো ইউটিউব এক নাগাড়ে ডিলিট করে দিচ্ছে। তাই যদি এই ধরনের কারো ভিডিও থাকে, তাহলে সেই সব ভিডিও ডিলিট করে দেবে। কিন্তু এইসব ভিডিওর ক্ষেত্রে কী হয়, কোনো রকম স্ট্রাইক দেয় না, শুধু ভিডিওটি ডিলিট করে দেয়। কিন্তু স্ট্রাইক দেয় কখন? যখন কোনো আর্নিং অ্যাপ নিয়ে আপনি ভিডিও করছেন, আপনি আর্নিং অ্যাপ থেকে দেখাচ্ছেন। শুধু আর্নিং অ্যাপ নয়, আরও কিছু গেমিং আছে, অনেক গেমিং আছে, যেগুলো অনেকে বলে যে আমি এই গেম খেলে এত টাকা পেয়েছি। কাউকে বলতে হবে না যে আপনি খেলেন, আমি এত টাকা পেয়েছি এই গেম খেলে, সেই সব বললেও আপনার সেখানে কপিরাইট আপনার বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এইবার কিছু কিছু ক্ষেত্রে কী করতে হয়, যদি আপনারা কোনো রিভিউ করে থাকেন কোনো অ্যাপের, তাহলে সেখানে বলে দিতে হবে, একটা ডিসক্লেমার দিয়ে দেবেন যে এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, এডুকেশনাল ভিডিও। সেইভাবে করে ভিডিওতে বা ডেসক্রিপশন বক্সে এরকম করে একটা ডিসক্লেমার দিয়ে দেবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকে। আমাকে কয়েকজনা জিজ্ঞাসা করেছিলেন বা কমেন্টস করেছিলেন যে যারা এই যে লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করেন, যে লোন অ্যাপ দেখান, তাদের ওখানেও সেখানেও কিন্তু মানে টাকার লেনদেনের কথা বলা হয়। তাহলে কি সেইগুলো কি ইউটিউব ডিলিট করে দেবে, বা সেই সব ভিডিওর জন্য কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে? লোন অ্যাপ যারা রিভিউ করে, লোন অ্যাপ রিভিউর সম্বন্ধে এখানে ইউটিউব তেমন কিছু খোলসা করে বলেননি। লোন অ্যাপ নয়, কেননা লোন অ্যাপটাতে এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি এখান থেকে লোন পাচ্ছেন। কিন্তু আর্নিং অ্যাপগুলো আলাদা আর লোন অ্যাপ আলাদা, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য। তাই লোন অ্যাপ নিয়ে ইউটিউবের আপাতত কোনো সার্কুলার নেই। লোন অ্যাপ যারা রিভিউ করছে বা যারা লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করছেন, তাদের ভিডিও আপাতত ইউটিউব কোনো ডিলিট করছেন না। আমি তো যেমন আমার চ্যানেলে লোন অ্যাপের অনেক ভিডিও আছে, যে নতুন কি লোন অ্যাপ আসলো, কোন লোন অ্যাপটি ভালো, কোন লোন অ্যাপ থেকে কত টাকা লোন পাওয়া যাবে, এগুলো আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক আছে। এই লোন অ্যাপ নিয়ে ইউটিউবের কোনো অসুবিধা নেই, শুধু আর্নিং অ্যাপ নিয়ে আপনি আর্নিং অ্যাপ নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করতে চান, তাহলে সেই সব ভিডিও ডিলিট হবে, বা সেই সব ভিডিওর জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, বা চ্যানেল ডিলিট হবে। আদার্স অন্য সব কিছু এখনও হয়নি। আর মিসলিডিং মেটাডাটা আছে, মিসলিডিং মেটাডাটা এগুলো আগেও ছিল, এখনও আছে, বরাবরই থাকবে মিসলিডিং মেটাডাটা, সেগুলো ফলো করতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এই যে ভিডিওগুলো কেন ডিলিট হচ্ছে।
অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে। সেই সব চ্যানেলগুলো কেন ডিলিট হচ্ছে? প্রধানত আর্নিং অ্যাপের জন্যই। যেসব আর্নিং ক্যাটাগরির যেসব ভিডিওগুলো আছে, এই আর্নিং ক্যাটাগরির ভিডিওগুলোই বেশিরভাগ ডিলিট হচ্ছে। আর ভুল থাকলে সেই ভুলের জন্য তো কিছু মাসুল দিতেই হবে। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট রিমিক্স সং শোনালাম। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। সব গানগুলোই সুপারহিট গান। আর সেই গানের সাথে আমি আপনাদের আজকে কিছু ফুল দেখাবো, অসাধারণ কিছু ফুল। এই যে সামনে ফুলটি দেখছেন, এটি হচ্ছে একটি সূর্যমুখী ফুল। তার পিছনে আছে বিভিন্ন রঙের গোলাপ ফুল। তাছাড়া আরও আমি আরেকটি নতুন ফুল দেখাবো। পাশেই প্রথমেই দেখিয়েছিলাম সেই ফুলটি। আজকে আমি আপনাদের বিভিন্ন রঙের গোলাপ ফুল, তারপরে সূর্যমুখী ফুল, আদার ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন ফুল আছে যে ফুলগুলো আজকে আমি আপনাদের পরপর দেখাবো। আশা করি দেখতে থাকবেন। আমি আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে। আমি গতকালকেও বলেছিলাম যে নার্সারিতে গিয়েছিলাম। সেই নার্সারিতে আমি যেসব নার্সারিতে যাই প্রচুর পরিমাণে ফল থাকে, প্রচুর লেবু। মেন হচ্ছে লেবু গাছের বাগান এটি। কয়েকশো প্রকারের লেবু আছে। যে লেবুগুলো এতদিন আমি ভাবতাম হয়তো খুব একটা ভালো না, কেননা সব গাছে প্রচুর লেবু পেকে পড়ে আছে, নিচে পড়ে আছে, সব হলুদ আর হলুদ। কিন্তু এগুলো কেন বিক্রি করে না বা কেন খায় না? আমি গতকালকে গিয়েছিলাম সেই নার্সারিতে ভিডিও শ্যুট করতে। তা নার্সারির মালিক আমাদের কিছু লেবু পেড়ে খাওয়ালেন। তা খেয়ে দেখলাম সত্যিকারই অসাধারণ, খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু লেবুগুলো। দেখে সত্যিকারই বোঝা যায় না, কেননা বাজারে আমরা যেসব লেবু কিনি সেই সব লেবুর মধ্যে সব লেবু কিন্তু মিষ্টি থাকে না। কিছু লেবু আছে যেগুলো খুবই টক। তাই বাজারে দেখে শুনেও কেনা যায় না কোন লেবুটা মিষ্টি হবে, কোন লেবুটা টক হবে। কিন্তু আমি এখানে দেখলাম, কালকে একটি নার্সারিতে গেছিলাম, সেই নার্সারির মালিক আমাদের কিছু লেবু খাওয়ালো। সত্যিকারই অসাধারণ, খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি লেবুগুলো। তাই দেখে ভুলটা ভেঙে গেল যে আমি হয়তো ভাবছিলাম যে লেবুগুলো খুব একটা মিষ্টি না, যে কারণে বিক্রি হয় না বা তারা বিক্রি করেন না। আসলে তারা গাছের চারা বিক্রি করেন। ওই সব ফলগুলো দেখে কাস্টমারকে প্রভাবিত করেন, তারপর কাস্টমারের কাছে ওই গাছগুলো বিক্রি করেন। তাদের প্রধান ব্যবসা হচ্ছে গাছ বিক্রি করা, ফল বিক্রি করা নয়। এই কারণে গাছে ফলগুলো তারা রেখে দেয় যাতে কাস্টমার এসে দেখে খুশি হন এবং ওই ফল দেখে তারা গাছ কিনতে পারেন। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে আমি আর্নিং অ্যাপের তো ভিডিও ডিলিট হচ্ছে, কিন্তু আমি আগে লোন অ্যাপের ভিডিও আমি দেখাতাম যে কোন অ্যাপটি নতুন রিলিজ হয়েছে, কোন অ্যাপটি বাজারে এসছে, সেই কোন অ্যাপ থেকে কত টাকা লোন পাওয়া যাবে, আমি লোন অ্যাপ দেখাতাম। কিন্তু রিসেন্ট কিছুদিন হলো আমি লোন অ্যাপের কোনো দেখাইনি। তাই অনেকে তো ভাবছেন যে লোন অ্যাপ নিয়েও কোনো স্ট্রাইক আছে ইউটিউবের। লোন অ্যাপ নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি, আমি আবার লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করব। যারা দেখতে যাচ্ছেন অবশ্যই দেখবেন। আমি সামনেই রিসেন্ট কিছুদিন পর লোন অ্যাপ নিয়ে ভিডিও তৈরি করব, তখন আপনারা দেখতে পারবেন যে লোন অ্যাপ নিয়ে ভিডিও আমি আবার শুরু করছি। আজকে আমি আপনাদের কিছু বাংলা রিমিক্স সং শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে, আর প্রতিটি গানই সুপারহিট গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও তারা ডাউনলোড করে গানগুলো তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। আমি তাদের বলবো, আমার যে কোনো ভিডিও আপনারা ডাউনলোড করুন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার যে থাম্বনেল আছে থাম্বনেলগুলো ডাউনলোড করবেন না। ভিডিও নিন, আমি কোনো প্রবলেম হবে না, আমি কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কিছুই দেবো না। আপনারা সব ভিডিও ডাউনলোড করে নিন, কিন্তু কোনো সময় আমার থাম্বনেলটা ডাউনলোড করবেন না। কেননা আমি এর আগে আপনাদের হয়তো আমি আগেও বলেছি যে একটি থাম্বনেলের জন্য আমি ইমেজ সার্চম্যান থেকে একটি থাম্বনেল নিয়েছিলাম। ওখান থেকে সবাই থাম্বনেল নিই আমরা, আপনারা সবাই জানেন যারা ক্রিয়েটার আছেন যে আমরা ইমেজ সার্চম্যান থেকে থাম্বনেল ডাউনলোড করি। সেখান থেকে একটি থাম্বনেল নেওয়ার জন্য আমাকে এক ইউটিউবার আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছিলেন। সেই কপিরাইট স্ট্রাইক
এখনও ওঠেনি, 3 মাস আছে, সামনে 22 তারিখ 90 দিন হবে, তারপর সেই কপিরাইট স্ট্রাইক হয়তো উঠে যাবে। তাহলে একটি থাম্বনেলের জন্য আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। আমার সেই ভিডিওটিতে আমার ভিউজ আসছিল 4.5 লাখ, 4.5 লাখ ভিউজ ছিল আমার সেই ভিডিওতে, তা প্রায় 2.5 মাস আগে। এখন থাকলে আমার মিলিয়নের উপর ছাড়িয়ে যেত, প্রতিদিন 25-30 হাজারের উপরে ভিউজ আসতো ওই ভিডিও থেকে। সেই ভিডিওটি আমাকে ইউটিউব ডিলিট করে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছি, কেননা অনেক কষ্ট করে একটি ভিডিও মেক করতে হয়, আপনারা সবাই জানেন। আর ভিডিও মেক করলে যে সব ভিডিও ভাইরাল হবে তার তো কোনো কথা নেই। আপনি 100টা ভিডিও তৈরি করবেন, দেখা গেল একটা ভিডিও ভাইরাল হবে, আর সেই ভিডিও যদি ডিলিট করে দেয় তখন কেমন লাগে। 4.5 লাখ ভিউজ এসেছিল 15-16 দিনের মধ্যে, তারপরে সেই ভিডিওটিকে ডিলিট করে দিল। খুবই খারাপ লেগেছে। তাই থাম্বনেলের জন্য আমি একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। আপনাদের রিকোয়েস্ট করব, থাম্বনেল ডাউনলোড করবেন না। যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে সেও কিন্তু গান ডাউনলোড করে তার চ্যানেলে গান দিচ্ছে, কেননা যে গানগুলো সে ইউজ করছে সেই গানগুলো তার নয়, সবগুলোই বিভিন্ন কোম্পানির গান সে ডাউনলোড করছে, যেখান থেকে হোক সে ডাউনলোড করে তার চ্যানেলে দিচ্ছে। তাহলে সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। সেও মিউজিক ব্যবহার করছে, আমিও মিউজিক ব্যবহার করছি, সে মিউজিক ডাউনলোড করছে, আমিও করছি। তাহলে দুজনই সমান আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে সামান্য একটি থাম্বনেলের জন্য সে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সে কোনো রেসপন্স করেনি। যাই হোক, 3 মাস পর সেই কপিরাইট স্ট্রাইক উঠে যাবে, কিন্তু একটি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক তো আসা আপনারা সবাই জানেন কতটা রিস্কি ব্যাপার। এরপরে যদি আমার চ্যানেলে আরও পরপর 2টো কপিরাইট স্ট্রাইক চলে আসে এই 90 দিনের মধ্যে, তাহলে তো আমার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আর চ্যানেল ডিলিট হয়ে গেলে সব কিছু শেষ, ইনকাম শেষ, কোনো কিছুই নেই। তাহলে একটা চ্যানেল ডিলিট করে দেওয়া একটি চ্যানেলের পক্ষে কত ক্ষতি সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে। সেই কারণে অনেকেই আমার ভিডিও যারা ডাউনলোড করে, আমি কোনো সময় কাউকে কিছু বলি না। আমি সবাইকেই বলি যে কাউকে স্ট্রাইক দেবেন না। হয়তো আপনি বলতে পারেন যে ভিডিওটি ডিলিট করে দিতে কিংবা থাম্বনেলটা ডিলিট করে দিতে। সবারই ডেসক্রিপশন বক্সে কিংবা অ্যাবাউটে সবারই ইমেল নাম্বার দেওয়া থাকে যে কোনো একটি, সেই ইমেলে আপনারা লিখে দিলেই তো হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে সবাই ডিলিট করে দেবে। যখনই চোখে পড়বে যে ডিলিট করতে বলছেন আপনারা, তখনই ডিলিট করে দেবে। 5 মিনিটও সময় লাগবে না ডিলিট করতে। তাহলে কেন অকারণে কপিরাইট স্ট্রাইক দেওয়া? আপনি ইউটিউব থেকে ইনকাম করছেন, আরেকজন সেও ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করছে। তাহলে সবাই যদি এইভাবে মিলেমিশে এগিয়ে চলি তাতে ক্ষতি কী? কিন্তু কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেবেন না। একজনের পেটে লাথি মারা কোনো সময় ঠিক নয়। আমি সবসময়ের জন্য সবাইকে বলি, আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, আমার তাতে কোনো প্রবলেম নেই। আমার যে কোনো ভিডিও, সব ভিডিও আপনারা ডাউনলোড করে নিন, আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিন, তাতে আমার কোনো প্রবলেম নেই। আশা করি আপনারা সহযোগিতা করবেন। আরেকটি কথা, অনেকেই আছে যারা নতুন ইউটিউবার, যাদের ইউটিউবে কিছু প্রবলেম হয়। তাই আপনাদের যদি ইউটিউবে কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, যে কোনো প্রবলেমের সমাধানের জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি যতটা পারি হেল্প করব আপনাদের। ইউটিউবে যারা নতুন আসেন তাদের অনেক রকম সমস্যা হয়, কেননা ইউটিউবে প্রচুর সেটিংস থাকে, পদে পদে ভুল থাকে। সেই ভুলগুলো শুধরানোর জন্য একজন দক্ষ ইউটিউবারের দরকার পড়ে।